بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في آية أخرى ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الإيمان بين الخوف والرجاء وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না এই দরুদার নেক আমলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শত শত কাফির ছিল নবীজি ছিলেন একজন সবাই বলে মারো পাথর কেউ তো বাধা দিল না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले कोई गम नहीं मगर मुझे मुस्तफा मिले तो अल्लाह भी मिल गई बलगल उला बिकमालिही حسنت جميع خصاله
صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে দক্ষিণ সাঙ্গর ভোলারহাটি যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান পীর সাহেব ওপাহাটা দরবার শরীফ আজকের মাহফিলের প্রধান মেহমান দক্ষিণ এশিয়া মহাদেশের ইসলাম প্রচার ও প্রসারের অন্যতম মার্কাজ পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পীর আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিম হিজবুল্লাহর কেন্দ্রীয় সংগ্রামী আমির সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আমির শরীয়ত রাহনুমায়ে তরিকত মুর্শিদে বরহক উস্তাজুল উলামা শৈখুল হাদিস আল্লামা শাহ সুফি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহমুদ রহমান পীর সাহেব কেবলা দামাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম ইসলাম দরদি প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার আড়ে আবান শ্রমণরতা মা ও বোনেরা সোনার মানিক যুবকেরা লাখ লাখ কোটি কোটি শুকর ও সুজুদ ওই মহান রবের দরবারে যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার আলোচনা করার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রবের দরবারে জবান গলে খুলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শিখানো কালেমা দিয়ে কালেমাতে শুকর আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম প্রেরণ করি ওই নবীজির কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীজির প্রেম মহব্বত ভালোবাসা আমাদের ঈমান, ঠিক কিনা? সেই মোদের প্রিয় নবী যিনি বিশ্বসভার সভাপতি, মহান আল্লাহ পাকের সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাথার মুকুট, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সুলতানে মদিনা, শামসুল হিদায়া, নূরে মুজাসসাম, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মোবারক। হাজিরিনে মাজলিস, আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর নামটা উচ্চারণ করতে কি কষ্ট হয়? আপনি কার জমিনে বসবাস করেন? কার দেওয়া রিজিক খান? কার দেওয়া আলু বাতাস উপভোগ করেন? কে আপনাকে শক্তি দিয়েছে? সেই মহান আল্লাহর নামটা একটু আওয়াজ নিয়ে বলতে কষ্ট হয়? বলুন তো, আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাক তৌফিক না দিলে আমরা কেউ আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা?
আপনার মতো আমার মতো কত মানুষ এখন সিনেমার পর্দার সামনে বসা, টেলিভিশনের সামনে বসা, কত মানুষ অসুস্থ হয়ে মেডিকেলে শোয়া, ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে অসুস্থ বানায় মেডিকেলে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসুস্থ করে মেডিকেলও পাঠায় নাই, সিনেমার পর্দার সামনেও বসায় নাই, টেলিভিশনের সামনেও বসায় নাই, এমন একটি মোবারক মাহফিলে জান্নাতের বাগানে বসাইলেন, যেই জান্নাতের বাগানে বসলে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? না দক্ষিণ সাগর সুবহানাল্লাহ জোরে করা নিষেধ আছে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটি শুকরিয়া আদায় করছে এই জন্য যে আজকে আমাদের মাঝে একজন আল্লাহর মহান ওলি এসেছেন। আপনারা খুশি নেবেন? ওলি আল্লাহরা যেখানে যায় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আরেকটু জোরে বলেন। আল্লাহর ওলিরা যেখানে যায় সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আমি অনুরোধ করব দক্ষিণ সাগর গ্রামবাসী, এলাকাবাসী, মুসলিম ভাইয়েরা, যে যেখানে আছেন মেহেরবানি করে আজকে জান্নাতের বাগানে এসে যান। আপনি গুনাহ নিয়ে আসবেন জান্নাতের বাগানে, আর বাড়িতে যাবেন বেগুনা মাসুম হয়ে। তাইলে লাভ না লোকসান? এই জান্নাতের বাগানে আসলে লাভ না লোকসান? তো দুনিয়ার মানুষ তো লাভের পাগল, কেন আসে না? এখানে আরেকটা কারণ আছে। সোনাকান্দার পীর সাহেব কেবলা আসছেন। কোনখানে? তো অনেকে মনে করছে সোনাকান্দার পীর সাহেব এসে আমরা যাই কি লাগি, সোনাকান্দার ভক্তমুনিরা যাইব। কি এমন লোক আসেনি? সোনাকান্দার ভক্তমুনি যারা তারা যাইব, যেহেতু সোনাকান্দা দরবারে কি হয়েছে, পীর সাহেব আসছেন, আমরা যাইতাম না, এমন লোক আছে না? আপনারা বলেন তো, সোনাকান্দার পীর সাহেবের ভক্তমুনি আর অন্যান্য যত মানুষ আছে সব মানুষের আল্লাহ কয়জন? জোরে বলতে আল্লাহ কয়জন? নবী কয়জন? ইসলাম এক। বলেন ইসলাম, কোরআন শরীফ, হাদিস শরীফ। তো কোরআনও এক, হাদিসও এক, ইসলামও এক, নবীও এক, আল্লাহও এক। তাইলে এখানে বিভেদ কেন? কি বলেন? এখানে একটা কারণ আছে, সেটা হলো হিংসা। ঠিক কিনা বলেন? আলেমে আলেমে হিংসা, পীরে পীরে হিংসা, ডাক্তারে ডাক্তারে, ব্যবসায়ী ব্যবসায়ী হিংসা, বড় লোক ছোট লোকেরে করে হিংসা। আসেনি এমন? হিংসা কি ভালো না খারাপ? আল্লাহর হাবিব বলেন হিংসা এমন একটি মারাত্মক রোগ, আগুন যেমন লাকড়িকে পোড়ায় ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমল পক্ষে পোড়ায় ছাই করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাইলে হিংসা অন্তরে রাখলে কি ভালো হবে না খারাপ হইব? কথা বলেন। এক ছোট লোক, তার ছেলে পরীক্ষা দেবে মেট্রিক, ছেলে খুব মেধাবী ভালো, পাশেই বড় লোকের বাড়ি, তো দোয়ার লাগিয়ে গেছে, ভাই সাহেব একটু দোয়া করেন, আমার ছেলেরা দেবে মেট্রিক পরীক্ষা দিব। এই বড় লোক করে, তোর তুই গরিব মানুষ, তোর ফলে মেট্রিক পরীক্ষা জীবনে পাস করতে পারবো? হ্যাঁ? তো মেধাবী ছাত্র তো পরীক্ষা দিয়ে গোল্ডেন প্লাস পাইছে। রেজাল্ট যখন আইসে, কি মজা লাগে দেখি, জান গা পান খেতে, বিড়ি খাননি? বিড়ি বিড়ি খাই না? আসেননি না? কই কি ভাই, কত মানুষ আছে বিড়ি কই, হুজুর বাত না হয়ে থাকতাম, বিড়িটা টান্না দিয়ে পারতাম। কথা ঠিক। হুজুরে ওয়াজ করছে, হুজুর ওয়াজ করছে, বেহেশতবাসী যখন বেহেশত যাইব, আল্লাহর কাছে যা চাইব তাই হবো, তাদের কোনো আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। বেহেশত যায় যা চাইব তাই পাবো। এক বুড়া বেটা মাঝখানতে দাঁড়াই, হুজুর বিড়ি পাওয়া যাবো নি? চিন্তা করেন, বেহেশত বিড়ি পাওয়া যাবো নি? খবর লইতেছে। শোনেন, মেট্রিক পাস করছে, আয়া কইছে ভাই সাহেব
গোল্ডেন প্লাস পাই মেট্রিক পাস করছে। মেট্রিক পাস করলে কি জীবনে আই পাস করতে হতো না? কি করতে হতো না? আবার কলেজে ভর্তি হয়ে 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দিয়ে গোল্ডেন প্লাস পাইছে। ভাই সাহেব আইও তো পাস করছে, আইএ পাস করলে কেউ বিএ পাস করতে হতো না। আবার 2 বছর লেখাপড়া করে বিএ পাস করছে। গিয়া কইছে ভাই সাহেব বিএ তো পাস করছে, বিএ পাস করলে কি জীবনে চাকরি পেত না? পরে কোম্পানিতে একটা ভালো চাকরি হয়েছে। গিয়া কইছে ভাই সাহেব চাকরি হয়েছে, তো চাকরি হলে কি বেতন হইতো না? 1 মাস পরে 1 লক্ষ টাকা বেতন পাইছে। বাড়ি ঘরে মানুষ মিষ্টি খাওয়াইয়া ওনার লাগে কিছু মিষ্টি লেগে গেছে। ভাই সাহেব আপনি গেছেন বেতন হইতো না, আমার হোলাই তো মাসে 1 লক্ষ টাকা বেতন হয়েছে। বেতন পাইলে পুরান টেডি পাইছে, নতুন ডি পাইছে না। এই হিংসা। কি বলেন? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, জাহিরি বাতিনি যত গুনাহ আছে সব গুনাহ থেকে তোমরা বিরত থাকো। জাহিরি গুনাহ, প্রকাশ্য গুনাহ আমরা দেখি। একটা লোক নামাজ পড়ে না গুনাহ হয়, রোজা রাখে না গুনাহ হয়, সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, মিথ্যা কথা বললে গুনাহ হয়, মাফে কম দিলে গুনাহ হয়, দুধে পানি মিশাইলেও এটা বোধ কম হয় নাকি? এটি তো প্রকাশ্য গুনাহ। আর অপ্রকাশ্য গুনাহ আল্লাহ যে বলছেন তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ থেকে বিরত থাকো। অপ্রকাশ্য গুনাহের অর্থ হলো অন্তরের কুরিপু, হিংসা, অহংকার, রিয়া, কিনা, লোভ লালসা, মিথ্যা আচরণ, বকিলি আছেনি? কথা বলেন না? এটি হলো অন্তরের কুরিপু, গোপন গুনাহ। এই গুনাহ থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তরে কুরিপু রাইখা, অন্তরে হিংসা অহংকার রাইখা এবাদত করলে এবাদত টিকব? এই জন্য আমাদেরকে এগুলি কি করতে হবে? বর্জন করতে হবে, ঠিক না? এই জন্য কবি বলেন, হিংসা ছাড়ো, তওবা করো, ভয় করো ভাই মরণের, 1 সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। ঠিক কিনা বলে? 1 সেকেন্ডের ভরসা আছে? মাহফিলে আসছি, মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো এমন কোনো সনদ দলিল আছে? ক্ষমতা আছে? তাইলে কেন হিংসা, কেন অহংকার? আসেন, আজকে আল্লাহর ওলি আসছে, কোরআন হাদিস থেকে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন, আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমরা হুজুরের দোয়া নিয়ে যাইতে রাজি আছি না? সবাই জোরে কর। দোয়ার আগে কে কে যাবেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, সাইরা নিয়ে যাইব, বেশি না। আমি কইলাম কি আর আপনারা করলেন কি? আমি কইছি সবাই দোয়া নিয়ে যাবেন, কই জি হুজুর। আবার জি গেলাম দোয়ার আগে কেটা কেটা যাবেন, অন্তকে সাইরা নিয়ে এত বলতে পারেন যে হুজুর বুঝছি না, ঠিক নেই। আসলে অনেকে আত্মীয় লেগেছে ঠেলার চলে আর কি, আসলে দোয়া লইয়ে যাইব, বুঝছে না আর কি। বোঝা দরকার আছে না? কথা কন না করে। এক হুজুরে ওয়াজ করতেছে, ওয়াজ করে ভাবলিকে জিগাইছে, কই কি ভাই সাহেব বুঝছেন নি? কয় জি হুজুর বুঝছি। কয় তৈলে তার ওয়াজ করে লাভ নাই, বুঝছেই লইছে। হুজুর দিছে ওয়াজ বন্ধ করে। ভাবলি কাই খাই খেলি, এই হুজুর ওয়াজ এত মজা, আমরা বুঝছি কোনে, বন্ধ করে নিল। আবার কমিটির গিয়ে কইতেছে এই হুজুর 6 মাস পরে দাওয়াত দেন। তা আবার 6 মাস পরে দাওয়াত দিছে। আজকে তো শ্রোতা আরও বেশি আইছে, সবাই মিল্লা পরামর্শ করছে। আজকে যদি খালি হুজুরে জিগায় বলে বুঝছেন নি, সবাই মিলে শিক্ষা দেখো বলে বুঝছি না, সেদিন তো বুঝছি কোনে ওয়াজ বন্ধ করে দিছে। আজকে ওয়াজ করে ভাইয়া দাবার জিগাইছে, কি ভাই সাহেব বুঝছেন নি? কয় জি হুজুর বুঝছি না। কয় তাইলে ওয়াজ করে লাভ নাই, ওয়াজ করলে বুঝতেন না। আজকে বন্ধ করে দিচ্ছে। আমি কি বন্ধ করে দিতাম? আপনারা বলে বুঝছেন না? হ্যাঁ, বুঝতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আল আকলু নূরুন ফিল কলব ইউদরিক বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। নবীজি ফরমান, মানুষের জ্ঞানটা হলো একটা নূর, একটা আলো। আল ইলমু নূরুন, জ্ঞান হলো একটা নূর, একটা আলো। যেই জ্ঞানের দ্বারা, নূরের দ্বারা, আলোর দ্বারা মানুষ ভালো এবং মন্দ যাচাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমরা যাচাই করতে পারি না?
আগুনের মধ্যে হাত দিলে আগুন পুড়বে, এটা কি জানেন? কথা কর না কেন? জানেন না? জ্ঞান মিটার সামনে তুলে ধরে কথা বুঝবেন, বোঝায় যদি হয় বল, আমলে লাগবো গন্ডগোল। ঠিক নেই? এক গ্রামে মাহফিল হইতেছে, গ্রামে একটা ছেলে টাইটেল পাস করছে, গ্রামের লোকেরা কয় হ্যাঁ তো আলেম হয়েছে, তার একটু সময় দাও না, তো দিছে এর বাপসা সব বয়ে রইছে। কয় না হামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যেই কইছে আম্মা বাদের বাপ উঠতে যাইতেছে গা, অত তুমি যাও কাকে রে, তোমার হুতে ওয়াজ করতেছে শুনবা না? কয় দৌড় মিয়া, 15-16 বছর লাগে লাখ লাখ টাকা খরচ করে তারে আলাম বানায় আনছি, পয়লা দিনে একে আম্মা বাদ, 2 দিন হয়ে আব্বা এবার এর লাগে জায়গা। হ্যাঁ বোঝাই বল করছে আম্মা বাদ থেকে, হ্যাঁ আম্মারে বাদ দিলাইছে। আম্মা বাদ এটা আরবি শব্দ অথপর। হ্যাঁ বোঝাই হয়েছে বল, আমলে লাগছে কি গন্ডগোল। এই জ্ঞান দেয়া বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দান করছে, যার কারণে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হয়? তিনি বলেন মানুষের জ্ঞানের কারণে, বিবেক বিবেচনার কারণে মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। ঠিক নেই? সুতরাং এই জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দান করছে, ঠিক নেই? কারো বেশি কারো কম। এই জ্ঞান সামনে তুলে ধরে কথা বোঝার চেষ্টা করেন। আমি কোরআন কারীমের ছোট্ট 2টা আয়াত পড়ছি, অল্প সময় কথা বলবো। হুজুর কেবলা চলে আসবেন, আমার বিদায়। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ধৈর্যের সহিত বসে আলোচনা শুনে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। সবাই জোরে আমিন বলেন, আরো জোরে বলেন। হাজিরিনে মজলিস, কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইরশাদ হচ্ছে, ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর যারা সত্যবাদী আল্লাহওয়ালা হাকিকতের আলেম তরিকতের পীর মাশায়েখ তোমরা তাদের সোহবত লাভ করো। প্রথমে আল্লাহ বলছেন ভয়ের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা হলো মুত্তাকি, তারা হলো ফরজগার, তারা হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। যারা মুত্তাকি তারাই আল্লাহর ওলি। কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন না? তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি আল্লাহ পাককে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে ভয় করার দরকার আসেনি? যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর হুকুম পালন করে। ঠিক নেই? মিথ্যা বলে না, নামাজ ছাড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, গুনাহ করে না, গুনাহ করার সুযোগ পাইলেও আমার আল্লাহর ভয়ে গুনাহ করে না। ঠিক নেই? যার অন্তরে আল্লাহর ভয় আছে গুনাহ করতে পারে? দাদা নাতি মাহফিল গেছে, 12টা পর্যন্ত ওয়াজ শুনছে, আমাবস্যা রাত্র অন্ধকার, বাড়িতে রওনা করছে, রাস্তাতে গেলে গুলালু খেতে পড়ছে। দাদা কয় নাতি এক ফোঁজা গুলালু লয়ে লাই। আরে দাদা এটা কী কো, 12টা পর্যন্ত ওয়াজ শুনে আমি চুরি করে যদি গুলালু লয়ে জগা, মালিকে দেখলে তো কিলায় বস্তা বানাইব রে। রাইতের 12টা বাজে, মালিক কি খেতে লেলে বয়ে দিছে? মালিক যিনি নাক ডাকে বাড়ি ঘুমাইতেছে, তুই ছায়া থাক আমি গুলালু লই। হ্যাঁ বাড়ি ভিসাই লইছে, দাদাই গুলাল লইতেছে। হঠাৎ করে নাতি দাদা দেখতাছে দেখতাছে উঠতে মারছে দৌড়। কিছুক্ষণ গিয়ে ফিরে চাই দেখ কেউ নাই। কই কিরে তুই দিকে দেখতাছে? দাদা ও দাদা, যদিও দুনিয়ার মালিক ঘুমাই রয়েছে, আসল মালিক আমার আল্লাহ তো ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ঘুমায়? আল্লাহ দেখে না? জোরে কোন দেখে? আমার আল্লাহ এমন আল্লাহ যিনি সপ্ত জমিনের নিচে অন্ধকারের মাঝে কালো পাথরের উপর যদি
ছোট একটা কালো পিপিলিকা হেঁটে যায়। আল্লাহ বলে আমি পিপিলিকাটা দেখি এবং তার পায়ের আওয়াজও শুনি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আর একটু জোরে কর না, আরো জোরে। কি দক্ষিণ সাগর কি জোরে আল্লাহু আকবার বলা নিষেধ আছে নাকি? জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহ ঘুমায়নি, বন্দারে ঘুম পাতায়। আল্লাহ খায়নি, বন্দারে খাওয়ায়। ঠিক নেই? আপনি ঘুমাই দিয়েছেন, ডান কাতে শুইছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন বাম কাতে। ডান কাত থেকে কোন সময় যে আপনি বাম কাত হইলেন আপনি কিন্তু বলতে পারেন নাই। আপনি যখন ঘুমাইছেন আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করছে, দাঁড়াই থাক, আমার বন্দা এক খাই দিয়ে ঘুমাইলে কষ্ট হইব, মাঝে মাঝে তুই আবার বাম কাত করে দিস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ঘুমায় না, কিন্তু বন্দাকে ঘুমানোর সুযোগ দেয়। আল্লাহ খায় না, বন্দারে খাওয়ায়। সুবহানাল্লাহ কর। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, অনেক কথা কইছে। আল্লাহ আপনি ঘুমান না কেরে? মুসা আমি কেন ঘুমাই না? যদি জানতে চাও দুইটা কাচের বোতল হাতে নাও। এটা তো প্লাস্টিকের, বলে ভাঙতো না। লইছে দুইটা কাচের বোতল, দাঁড়াই দিস। রাত্র গভীর হয়ে গেছে, চোখের মধ্যে ঘুম আসছে। হঠাৎ করে দুইটা টাকা লাগা ভাঙে কিসে? সুরমা। আল্লাহ কয় মুসা বোতল কই? কয় ভাঙিয়ে গেছে গা। কয় কে রে? কয় ঘুমাই গেছিলাম। মুসা দুইটা কাচের বোতল হাতে দিলাম, রাখতে পারলে না, ঘুমাই গেছো, ভেঙ্গে গেছে। আমি আল্লাহ যদি ঘুমাই যাইতাম আসমান জমি টাক্কর লেগে ভেঙ্গে যাইতো। আমি আল্লাহ যদি ঘুমাই যাইতাম, গভীর রজনীতে আমার কিছু কিছু বান্দা আছে যারা রাত্রে জায়গা জায়গা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কিছু আল্লাহর বান্দা আছে কি নাই? গভীর রাত্রিটা আমার আল্লাহরে ডাকে। আল্লাহ বলে ও মুসা আমি আল্লাহ যদি ঘুমাই যাইতাম, গভীর রাত্রে আমার যেই বান্দাগুলি আমি আর আল্লাহরে বলে ডাকে, আমার ওই বান্দার ডাকের সাড়া দিত কে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। কথা বলেন ঠিক কি না? মুসা নবী প্রশ্ন করে, আল্লাহ কে লাগি খান না? আর যদি খাইতেন কি খাইলেন হইলে? কথা। মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ, কথা বলেন না নবী। কুরআনে আল্লাহ বলেছে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহকে মুসা তোমার ডান হাতের মধ্যে কি? কয় কালা হিয়া আসায়া, আমার ডান হাতের মধ্যে লাঠি। লাঠি দিয়ে আমি ঠেস দিয়ে দাঁড়াই, এই লাঠি দিয়ে ছাগলের জন্য ভাতা ভারি, এই লাঠি জমিনে ছাইরা দিলে সাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ এত কথা জিজ্ঞেছিল, জিজ্ঞাসা তোমার হাতের মধ্যে কি? যদি কইতো আমার হাতের মধ্যে লাঠি, প্রশ্নের জবাব কি? শেষ। এই লাঠিটা ঠেস দা দাঁড়াই, এটাতে ছাগলের ভাতা ভারি, এটা ছাইরা দিলে সাফ হয়। আল্লাহ কয় তোমার এত কথা জিজ্ঞেসি না, এত কথা কাউকে রে? কয় আমি তো মহান শাহানশাহ মহান রব্বুল আলামিনের সাথে কথা বলতেছিলাম, এই জন্য কথাটা লম্বা করেছি যাতে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতে পারি। কথা বলছে কার সাথে? জোরে বলেন কার সাথে? এই জন্য কথা বেশি বলছে। আল্লাহ আমনে খাইলে কি খাইলে রে? আল্লাহ কয় মুসা আমি যদি খাইতাম সর্বপ্রথম আমি দুধ পান করতাম। আর একটু জোরে, আরো জোরে। ও ভলিউম তো আছে, বাড়াই দিলি সারে। তাইলে বলছিলাম 1 নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর ওলি, তারা পরেজগার, তারা মুত্তাকি। আমাদের দাদা পীর আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন মুত্তাকি কারে কয় জানো? যেই ব্যক্তি ফরজ থেকে মুস্তাহাব পর্যন্ত আমল করে,
হারাম থেকে মুবাহ পর্যন্ত বর্জন করে সেই লোকটা মুত্তাকি, সেই লোকটা পরহেজগার, সেই লোকটা আল্লাহর ওলি। আমরা কি সে আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? তাইলে ভয় করতে হবে কারে? জোরে বলেন কারে? আপনি আল্লাহকে ভয় করলেন, মুত্তাকি পরহেজগার হইলেন, এখানে ক্ষান্ত হন না। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও, তাদের সোহবত লাভ করো। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সব সালে তাআত বেরিয়া। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এক জমানা বলা হয় 1 ঘন্টা সময়কে, কেউ বলেছেন এক জমানা বলা হয় সামান্য একটু সময়কে। সামান্য একটু সময় অথবা 1 ঘন্টা সময় যদি কোনো আল্লাহর ওলির সোহবতে বসতে পারো, 100 বছর বেরিয়া, যে আবাদতের মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো ভাব নাই, লৌকিকতা নাই, এরকম 100 বছর বেরিয়া নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, সামান্য একটু সময় আল্লাহর ওলির মজলিসে বসলে তার চেয়ে উত্তম সওয়াব হবে। আপনি 100 বছর বাঁচলে 100 বছর ইবাদত করতে পারবেন? কথা কন না কেন? প্রথম দাদা 15-20 বছর এমনি জায়গা, যদি ফুলামান জায়গায় নামাজ পড়তেন অহনই একটু বড় এলো, দাড়ি মুসুরটা লোক বিয়া করে এলো, এরপরে নামাজ ধর্ম। হ্যাঁ বলে নামাজ ধরব। নামাজ কি ধরে না পড়ে? হ্যাঁ ধরব। আবার ইয়ান্দা বুড়ো হয়ে গেছে, বেটা 60-80-90 বছর হইলে নিজের খোঁজ খবর থাকে না, এবাদবন্দি করতে পারে না। কথা কন ঠিক নেই? আর আল্লামা রুমি বলেন সামান্য একটু সময় আল্লাহর ওলির সোহবতে বসলে 100 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব হবে। তাই আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে লাভ না লোকসান? সোহবতে সালে তুরা সালে কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সাথে চললে খায় বাডার পান, খারাপ লোকের সাথে চললে কাটে 2 কান। ঠিক নেই? আমার বাসা বোঝেননি? আমি তো কুমিল্লার মানুষ, আপনারা হবিগঞ্জ। ভাষা বুঝতে কষ্ট হয়? মহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছের ঢালা ঝুঁকিয়ে ছায়া দিতেন প্রাণের নবীরে, মেঘমালা উড়ত সদাই তার মোবারক সের পড়ে আল্লাহুম্মা। জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কাদরে মন, কে আছে তোর আপনা, তোমার যিনি আসল আপন, সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবানটা খুলে সকলে জোরে বলেন মারহাবা। কষ্ট হইতেছে নি? ঘুমের বাবা আছে? বিড়ি সিগারেট খাওয়ার? হ্যাঁ
জিমে যেতেছেন কেমন? আমার সাথে একটা তকবির দেন তো, যাতে ঘুমটা এই দক্ষিণ সাগর ভার হয়ে উত্তর সাগর যায়। জোরে দিতে পারবেন নি? জোরে আমি দিব, আসতে আপনারা দিবেন? কারণ আমার সামনে মাইক আছে তো, আসতে দিলে আওয়াজ হইব। জোরে করে নারায়ে তাকবীর, এটাই শেষ না আরো আছে? তো রাখছেন কি? ইলেকশন আছেন কি সামনে? ইলেকশনে দেখো আমার ভাই তোমার ভাই রহিম ভাই, রহিম ভাই, রহিম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এহক্ত আসেনি মন। সেই সময় তো হুজুর জোরে কই কে লেগে জানেননি, রহিম ভাই আমরা মুড়ি খাওয়ায়, বিড়ি খাওয়ায়, চা খাওয়ায়, আর কত কিছু খাওয়ায়। আপনি আমাদেরকে কিচ্ছু খাওয়াবেন না? ভাই আমি এখনও খাইছি না, আমি নিজেই ভাত খাইছি না, আপনারা খাওয়ায় আমি কি? আমি কুমিল্লা থেকে আসছি। আজকে তাকবীরটা দেবেন আমার আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? কাকে খুশি করার জন্য? জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সোনাকান্দার পিসেব কেবলার আগমন, আল্লাহর ওলির আগমন, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, সুদ ঘুষ যেখানে নাই। আমি মনে বললে 380 জন কিছু 60 নম্বর 80 কে এলে সতর্ক তো আছেন ভালো। আর আপনার দক্ষিণ সাগর মধ্যে কোনো সুদ ঘুষ, একটা দুধের দোয়া পরিষ্কার, হ্যাঁ আছে। যারা মাহফিল হয়েছে তারার মধ্যে নাই, যারা বাড়িতে বেরিয়েছে তারার মধ্যে আছে। হাজির মধ্যে বলছিলাম ভয় করবো কাকে? আরো জোরে কর। যে লোকটা আল্লাহরে ভয় করে সে আল্লাহর হুকুম অমান্য করতে পারে? যে লোক আল্লাহর ভয় করে নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে? গুনার সুযোগ পাইলেও গুনাহ করতে পারে না। এই প্রসঙ্গে আমি কোরআনুল কারীম থেকে সামান্য একটু আলোকপাত করব বোঝার জন্য। লম্বা চূড়া আলোচনা করার সময় নাই। হুজুর কেবলা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। হাজিরে মজলিস, কোরআন শরীফের সূরা আছে 114টা, বলেন 100। এর মধ্যে একটা সূরার নাম আছে সূরা ইউসুফ, আসেনি? ইউসুফ আল্লাহর একজন নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের নামে এই সূরার নাম হইছে সূরা ইউসুফ। যেমন একটু আগে মরিয়ম আলাইহিস সালামের আলোচনা করেছেন, তিনির নামে একটা সূরা কোরআনে আছে সূরা মারিয়াম, আসেনি? সূরা ইউসুফের মধ্যে উত্তম একটা কিচ্ছা আছে। আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বোঝার জন্য, যেই ব্যক্তি আল্লাহরে ভয় করে সে যে গুনাহ থেকে বাচ্চা থাকতে পারে, এইটা বোঝাবার জন্য একটু আলোচনা করছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম অবশ্যই শুনেছেন। তিনি আব্বার নাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী। তিনি আব্বার নাম ছিলেন ইসহাক আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনছেন নি? জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন না? তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালাম, তিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইনি একজন নবী ছিলেন, তবে ইনির একটা বিশেষ গুণ ছিল, আল্লাহ পাক তিনিকে সৌন্দর্যের পিরামিড দিয়ে সৃষ্টি করেছিলেন। সেই জমানায় ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর মানুষ পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। এক একজন নবীর মধ্যে এক একটা গুণ ছিল। আর আদম নবী থেকে ঈসা নবীর মধ্যে যতগুলি নবী রাসূল ছিল, যত গুণ ছিল, আপনার আমার নবীর মধ্যে এককভাবে সব গুণ ছিল। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের যত গুণ, আমার নবীজির একাই তত গুণ। এই জন্য আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে অন্য কারো কোনো তুলনা
মুহাম্মদ মানুষ তবে যেমন মানুষ নন, পাথর মাঝে পরশমণি গণ্য তিনি হন। গরিমাতার বর নেবে কেউ এমন সাধ্য নাই, আল্লাহর ভরে শ্রেষ্ঠ তিনি, তুলনা তার নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে কিছু কিছু লোক আছে কয় নবী আমরার মধ্যে একজন মানুষ আসেনি। কথা কন না, কন্যা আসেনি? কয় আমরা হাটে বাজারে যাই, নবীও হাটে বাজারে গেছে, আমরাও বিয়ে করছি, নবীজিও বিয়ে করছেন, আমরাও বাচ্চা কাচ্চা হয়েছে, নবীজিরও বাচ্চা কাচ্চা হয়েছে, সুতরাং নবীর মতো আমরা আপনাদের মতো নবী একজন মানুষ না। না, নবী যদিও মানবী স্রোতে এসেছে, হাকিকতে তিনি আমাদের মতো না। আপনার পেশাব কি পবিত্র? আর নবীর প্রস্রাব মোবারক কি? আমার হাত নবীজির হাত মোবারক, আমার পাও নবীজির পাও মোবারক, আমার চুল নবীজির চুল মোবারক, আমার দাড়ি নবীজির দাড়ি মোবারক, আমার নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে বরকত। ঠিক কিনা বলেন? আমার মতো মনে করেন না আমার প্রস্রাব যদি কেউ পান করে ঠিকানা হবে জাহান্নামে, কারণ প্রস্রাব পান করা হারাম। হারাম খাইলে ঠিকানা কোথায়? আমার নবীজির প্রস্রাব মোবারক পান করেছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দাসী বান্দি ঘুমাই রইছে, নবীজি একটা বাটির মধ্যে প্রস্রাব মোবারক করে রেখে দিলেন। দাসী ঘুম থেকে ওইটা দেখে পানির পিপাসা, বিছায় দেয় কোথাও পানি নাই। একটা বাটির মধ্যে মনে হয় যেন আতর গোলাপ মিশ্রিত দামি একটা শরবত মনে করে এক টান দিয়ে উম্মে আইমান নবীজির সব প্রস্রাব মোবারক পান করে ফেললেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহর নবী বললেন, ও উম্মে আইমান প্রস্রাব গেল কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো মনে করেছি দামি শরবত, শরবত মনে করে এক টানে সবটুকুন পান করে ফেলেছি। আল্লাহর নবী রাগ হলেন না, ধমক দিলেন না, বরং মুস্কি হাসে আর কয়, আইমান জানিয়ে রাখো আমি রাসূলের প্রস্রাব যার ভিতরে ঢুকছে, যার পেটে ঢুকছে, জীবনে কোনোদিন তার পেটে অসুখ হবে না। আল্লাহু আকবার বলেন। আমনের পেশাব যদি কেউ খাইয়া লায় ভিতরে জ্বলিয়ে যাবো কাঠে। কথা কন না কেন? তাইলে আপনার প্রস্রাব নবীজির প্রস্রাব কি সমান? তুলনা দিবেন নি? তুলনা দিয়েন না, তুলনা দিয়ে ইমান নষ্ট করেন না। হ্যাঁ জি, মাশাআল্লাহ। ভান খাইয়েছেন? আর কিছু খাইছেন নি? মিষ্টি? বিড়ি না খাইলি সারে কথা কর না রে। বিড়ি খাও কি বালা? বিড়ি খাইলে অর্থের অপচয় হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, মুখে দুর্গন্ধ হয়, হয় না? মুখে দুর্গন্ধ হইলে নবীর জিয়ারত হয় না। নাউজুবিল্লাহ বলে। ভাইয়া আমার বলছিলাম নবীর সাথে কাউকে তুলনা দিয়েন না। আল্লাহর নবী হেঁটে যায়, সাহাবীরা পিছনে পিছনে যায়। নবীজি কয় ওয়ালাইকুমুস সালাম। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মানুষ আসতে দেখলাম না, কাউকে সালাম দিতে শুনলাম না, আপনি বললেন ওয়ালাইকুমুস সালাম। নবী গো কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী বলে সাহাবীরা রে, আমি যা জানি তোমরা জানো না, আমি যা দেখি তোমরা দেখো না। আল্লাহু আকবার বলেন। ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওই পাহাড়গুলি আমি রাসূলকে সালাম দিছে, ওই পাহাড়ের সালামের জবাব দিলাম। আপনি হাইতে গেলে পাহাড়ে সালাম দেয়নি তো? নবী না বলে আপনার মতো? নবী আপনার মতো হইলে আপনি তো নবীর মতো। নাউজুবিল্লাহ কর। নবীজি হাইতে গেলে আকাশের মেঘমালা ছায়া দিত, গাছের ঢালা ঝুঁকিয়ে ছায়া দিতেন প্রাণের নবীরে, মেঘমালা উড়ত সদাই তার মোবারক সের পড়ে। আল্লাহু আকবার। হাজিনি মজলিস, তো আসলে সময় কম, আমি বলতে পারছি না। ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম। আপনারা জানেন আল্লাহ ওনাকে অনেক সৌন্দর্য দিয়েছিলেন, যার চেহারা দেখে মিশরের মানুষ 40 দিন না খাইয়েছিল। যার চেহারা দেখে মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটেছিল। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা
মালাকুন কারীম। আর একটু জোরে কর না। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে হাতের আঙ্গুল কেটেছিল, খবর নাই। আমরা যে কোন সময় হাতের আঙ্গুল কাটছি কই থাকতাম না। ইউসুফের এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন কোরআন শরীফ পড়া সূরা ইউসুফ তেলাওয়াত করে জানতে পারলেন ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে মিশরের মহিলা হাত কেটে লাইছে, খবর নাই। তাদেরকে লক্ষ্য করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, এই মিশরের মহিলারা, তোমরা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটেছিলে খবর ছিল না, আল্লাহর কসম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মোবারকটা যদি একবার দেখতা, তোমাদের হাতের ছুরি দিয়ে যদি তোমাদের কলিজাও কাইটা ফেলতা, তবু তোমরা খবর পাইতা না। আমার নবীজি ইউসুফ নবীর থেকে সুন্দর বেশি না কম? আরো জোরে কর। उसने यूसुफ से फजल तेरे रसूल अल्लाह का है ये नूर चश्मे याकूब और ये नूर अल्लाह का जमाले हुस्न यूसुफ पर फकत आशिकी जुलैखा थी तुम्हारे रोए रोशन पर फिदा सारे खुदाई। अल्लाहु আকবার। কবি বলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুতেই হয় না। কেননা ইউসুফ আলাইহিস সালাম ছিল ইয়াকুব আলাইহিস সালামের নয়নের মণি পুত্র, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ পাকের নূর। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পাগল ছিল শুধু বিবি জুলাইখা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের পাগল ছিল গোটা বিশ্ব জগতের সব কিছু। ঠিক কিনা বলেন? হাজিরিন মজলিস, তো বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, সুন্দর একজন নবী ছিলেন। লম্বা ঘটনা, যার সাথে জুলাইখার কি ছিল? ভালোবাসা ছিল, প্রেম ছিল, সত্যিকারের প্রেম, আসল প্রেম। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে সপ্তম মহলে নিয়ে গেলেন, যেখানে যাইতে 7টা গেট পড়ে, দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন। জুলাইখা ডাক দেখো, ইউসুফ তোমার প্রেমে জ্বল্লা পইরা ছাই হইতেছি, আজকে সুযোগ দিলাম, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, 7টা গেটের মধ্যে তালা দেওয়া, কেউ দেখবে না, আমার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে আমার মনের স্বাদ মিঠাই দাও। নাউজুবিল্লাহ বলে। আপনারা বলেন নবীদের চরিত্র ভালো না খারাপ? কোনো একজন সুন্দরী যুবতী যদি একটা যুবককে নিজ স্থানে নিয়ে এই সুযোগ দেয়, যুবক তুমি আমার সাথে অবৈধ কাজে লিপ্ত হও, এর মন যুবক খুবই কম আছে ওই মুহূর্তে তার চরিত্র ঠিক রাখতে পারে। ঠিক কিনা? কিন্তু নবীদের চরিত্র ভালো। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ নারীর চক্রান্তে পড়েছি, ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত অতি ভয়ঙ্কর। আল্লাহ আমি নারী চক্রান্ত পড়েছি, তুমি যদি আমারে না বাঁচাও আমি বাঁচতে পারবো না। আমার আল্লাহ বলে সবুসিলা করো বাঁচাই দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়ে, জুলাইখা যেই ঘরে নিচে 3 দিক দিয়ে ফটো দিয়া সাজাইছে, নেগেট ফটো, আরেক দিক দিয়ে কালো পর্দা টানাইছে। এবার ইউসুফ জিজ্ঞাসা করে, ও জুলাইখা 3 দিক দিয়ে তো সুন্দর করে ফটো দিয়া সাজাইলা, অপর দিক দিয়ে কেন কালো পর্দা? কয় তুমি আমি অবৈধ কাজে লিপ্ত হইলে পর্দার ওই দিকে একটা মূর্তি আছে, যদি দেখালায় এই জন্য কালো পর্দা দিছি যাতে না দেখতে পারে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা তোমার বিশ্বাস কালো পর্দার উপরে মূর্তি দেখে না তুমি গুনাহ করতে পারবে, কিন্তু আমি গুনাহ করতে পারবো না। আমি এমন মাবুদের উপাসনা করি গো, যেই মাবুদ সপ্ত জমিনে অন্ধকারের মাঝে কালো পাথরের উপর ছোট একটা কালো পিপিলে হাইটা গেলে আমার আল্লাহ দেখে। তোমার সাথে যদি আমি অবৈধ কাজে লিপ্ত হই তাইলে আমার আল্লাহ তো দেখতাছে, জোরে কোন দেখে কিনা? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করি, ইউসুফ আমি আল্লাহরে দেখাই জুলাইখার সাথে কিভাবে অবৈধ কাজে লিপ্ত হইলা, ও জুলাইখা বলো, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আমি কি জবাব দিব? সুতরাং আমি তোমার সাথে অবৈধ কাজ করতে পারি না। এই বলি ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিলেন। জুলাইখা ইউসুফ দৌড় দিলে কাজ হবে না, 7টা গেটের চাবি আমার হাতে, বড় বড় তালা দেওয়া, যাইতে পারবি না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন গুনাহ থেকে বাঁচার জন্য
দৌড় দিলেন। কিতাবে লেখছে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টা গেটের তালাগুলি ঠাস ঠাস করে খুলে দিলেন। কে খুলে দিছে? জোরে কর। ইউসুফ নবী কি গুনাহ করার সুযোগ পাইছিলেন কিনা? কি না, কথা বলেন না, পাইছে না? দরজা বন্ধ, জানালা বন্ধ, 7টা গেটের মধ্যে 7টা তালা, কেউ দেখবে না। দেখলেও তো আমি প্রধানমন্ত্রীর বিবি, ডরে ওদের কেউ আসবে না, কথা বলবে না। এরকম সুযোগ পাওয়ার পরও আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি গুনাহ করেছেন? কার ভয়ে? জোরে বলতে হবে, কার ভয়ে? এই জন্য আমার 1 নম্বরে ওয়াজ হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন 2টা কারণে সেদিন আমি গুনার কাজ করি নাই, গুনার সুযোগ পায়াও গুনাহ করি নাই। একটা হলো আল্লাহ পাকের ভয়, আরেকটা হলো আমার ভাইয়ের আমাকে গোলাম হিসেবে বিক্রি করেছিল, আর আজিজ মিশ্রে আমাকে ক্রয় কইরা নিয়ে বাড়িতে ভালো ভালো খানা খাওয়াইয়া ভালো ভালো কাপড় পরাইয়া লালন পালন করে আমাকে বড় করছে। এখন যদি তার বিবির সাথে আমি অবৈধ কাজে লিপ্ত হই তাইলে নিমক হারামি হবে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি 2টা কারণে গুনাহ করি নাই। হাজিরিন মজলিস, তাইলে আমরা আল্লাহকে ভয় করতে রাজি আছি? হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দার পীর সাহেব কেবলা, হাত নামা। এই মাহফিল 8ম মাহফিল না? 8তম মাহফিল আজকের এই মাহফিল। আগামী বছর হবে নি? চলবে? আরে মাহফিল কি চলবে কি চলবে না? এই যে আল্লাহর ওলিরা আসছে, ওলামায়ে কিরাম এসেছেন, এতে কি লাভ হইছে না লোকসান হইছে? হ্যাঁ, কোনো একটা গ্রামের উপরে দিয়ে যদি একজন হক্কানি আলেম হাইটা যায়, আল্লাহর হাবিব বলেছেন দোয়া করতে হয় না। ওই হক্কানি আলেমের কদমের বরকতে ওই গ্রামের কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। আমার সোনাকান্দার পীর মুর্শিদ কথা বলতো, বাবা আল্লাহর ওলিরা দোয়া করে, আল্লাহ দক্ষিণ সাঙ্গর গ্রামের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহর ওলিরা দোয়া করলে কিয়ামত পর্যন্ত বন্ধ হইতে পারে, ঠিক কিনা? তাইলে প্রতি বছর আল্লাহর ওলিরা হক্কানে ওলামায়ে কেরাম এই উত্তর আর দক্ষিণ সাঙ্গর মাহফিলে আসুক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাইলে একটা মাহফিল করতে তো বাবা অনেক কিছু লাগে, খরচপাতি আসেনি? জোরে কর না। তাইলে সবাই সম্মিলিতভাবে যদি আপনারা একটু খরচটা বহন করেন তাইলে মাহফিল কমিটির পক্ষে কি হয়? সহজ হয়, কথা কন ঠিক কিনা? আর এই ব্যাপারে তো আল্লাহ তো কোরআনে বলেছে, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিছি তার থেকে তোমরা কিছু কিছু আমার রাস্তায় কি করো? খরচ করো, মানে দান করো। আপনাকে সম্পদ দিছে কে? আরো জোরে কর। তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করবেন, এতে কি সম্পদ কমবে না বাড়বে? আল্লাহর নবী নামাজের পরে এক পাশে বসে মুনাকাবা করেন, আরেক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুনাকাবা করেন। সব সাহাবীরা বিদায় হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার নবীজি চায় দেখ কোনো সাহাবী নাই, শুধু আবু বকর সিদ্দিক। নিজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা কয়, আবু বকর আজকে আপনি আর আমি ছাড়া কেউ নাই, আমি আপনার কাছে আজকে মনের কথা বলতে চাই। মানুষ মনের কথা কার কাছে বলে? যাকে বেশি মহব্বত করে ভালো বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 3টা জিনিস বেশি ভালোবাসি। কয় কি 3টা? 1 নম্বরে নামাজকে ভালোবাসি, 2 নম্বরে সুগন্ধি ভালোবাসি, 3 নম্বরে স্ত্রীগণকে ভালোবাসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন আমার কাছে মনের কথা বলছেন, আমিও আজকে আপনার কাছে মনের কথা বলতে চাই নবী গো। আপনিও 3টা জিনিস ভালোবাসেন, আমি আবু বকরও 3টা জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বরে আপনি নামাজকে ভালোবাসেন, আমি আবু বকর নামাজে ভালোবাসি। 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাশে পাশে থাইকা আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতে আমি আবু বকর বেশি ভালোবাসি। আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটে ক্ষুধা লাগতো না, খানা পিনার প্রয়োজন হইতো না। আল্লাহু আকবার। 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করাকে আমি আবু বকর ভালোবাসি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করাকে ভালোবাসে তারা কিয়ামতের দিন সিদ্দিকে আকবরের সাথে এক জান্নাতে থাকে। সুবহানাল্লাহ জোরে কর না।
যার জন্য জান্নাতের 8টা দরজা একসঙ্গে খোলা থাকবে, যেই দরজা ইচ্ছা প্রবেশ করবে, কোনো বাধা নাই।